আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। তো আপনারা স্ক্রিনে আমার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে একটা মেম্বারশিপ ওয়েবসাইট, যেটা হচ্ছে প্রোফাইল বিল্ডার, JetForm বিল্ডার এবং হচ্ছে WooCommerce দিয়ে তৈরি করা হয়েছে। WooCommerceর মাধ্যমেই কেউ একটা মেম্বারশিপের নিতে পারবে এবং সেটা রোলও চেঞ্জ করে ফেলতে পারবে তার। এই বিষয়টা করা আছে। এরপরে হচ্ছে আবার এখানে ইভেন্টের একটা বিষয় আছে। তো দেখলাম যেটা যে ইভেন্ট এবং মেম্বারশিপ দুটো অ্যাড করে দিলাম যাতে হচ্ছে ইভেন্ট সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। তো আমি যদি এখানে ইভেন্ট একটু ক্লিক করি, দেখবেন যে ইভেন্টের চলে আসছে। এরপর হচ্ছে এখানে গেস্ট কারা আছে তারা হচ্ছে আপনি এখানে চলে আসবে এভাবে। তো এখানে হচ্ছে ইভেন্টের বিষয়টা আছে এবং এখান থেকে যদি আমি মেম্বারশিপে আসি, মেম্বারশিপে হচ্ছে মেম্বারশিপের 3টা প্যাকেজ আছে। আপনি আরও চাইলে আরও বাড়াইতে পারেন, আপডেট হলে কিন্তু চেঞ্জ হবে। তো এখানে দেখেন এটা হচ্ছে কি, এরপর আরও কিছু ফিচার আছে হচ্ছে এখানে, যেমন রেজিস্ট্রেশন ফর্ম আছে উইথ ইমেল ভেরিফিকেশন। এরপরে এটাতে আছে হচ্ছে আপনার লগ ইন ফর্ম, যেটা হচ্ছে আপনার ইউজার পাসওয়ার্ড আপনার হয়তো ভুলে গেছেন, পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন, এইরকম একটা লগ ইন এবং রিসেট পাসওয়ার্ড ফর্ম তৈরি করা আছে। এরপর হচ্ছে আপনার মেম্বারশিপ নিতে পারবেন। এরপরে পোস্ট লিমিট করা আছে। এরপরে এখানে দেখানো আছে হচ্ছে আপনার প্রোফাইল বিল্ডার ঢুকলে আমরা দেখতে পারবো ভিতরে প্রোগ্রেস বার দেখানো আছে যে কোন ইউজার কতটুকু তার প্রোফাইল কমপ্লিট করলো, সে বিষয়টা এখানে দেখানো হয়েছে, যেটা 𝗙𝗵𝘁 টিউটোরিয়াল থেকে শেখা। এরপর হচ্ছে আপনার নোটিফিকেশন সিস্টেম এখানে এনেবল করা আছে, যে নোটিফিকেশন দেখতে পারবে। এরপর হচ্ছে আপনার কতগুলো পোস্ট করছে এবং কতগুলো তার বাকি আছে সেগুলো প্রোগ্রেস বারে শো করবে। এই ওভারঅল বিষয় নিয়ে হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করা, অর্থাৎ একটা ফুল কমপ্লিট মেম্বারশিপ ওয়েবসাইট। এর সাথে আরও কিছু ফিচার যুক্ত করা যাবে চাইলে, একদম মানে লোড লেভেল থেকে মোটামুটি অনেক করা হয়ে গেছে। জাস্ট এখন খালি যে যার রিকোয়ারমেন্ট মতো অনেক কিছু অ্যাপ্লাই করা যাবে এটার উপরে। তো চল আমরা একটু দেখি যে আসলে এর ভিতরের অংশটা কি আসলে। তো প্রথমে আমাকে এটা দেখার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি দেখেন রেজিস্ট্রেশনে আসি, রেজিস্ট্রেশন সময় আপনি এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। আমি এখানে এটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম আপাতত। তো আমি এই মেইলটাকে দেবো, যার কারণে আমার হচ্ছে এই মেইলটা এখানেই করা আছে। এখানে আমার হচ্ছে এটা লগ ইন করা আছে, এটাকে আমি দিলাম। এরপর হচ্ছে একটা ইউজার নেম দিয়ে দিই। এরপর এটাকে আমি রেজিস্টার করে ফেলি। দেখেন যখন আমি রেজিস্টার করে ফেলবো তখন আমাকে বলতেছে থ্যাংক ইউ ফর এ রেজিস্ট্রেশন, তোমার কি মেইলটা চেক করো। তো আমি এখানে মেইলে আসি, দেখেন যে আমার কিন্তু একটা মেইল চলে আসছে, কনফার্মেশন মেইল। তো বলে রাখি JetForm বিল্ডারটা যদি আপনি কোনো রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে কিন্তু SMTP সার্ভার সেট আপ করে নেবেন, নাহলে কিন্তু দেখি যে মেইলগুলো আসতে একটু প্রবলেম করে। আর যদি এটার উপর টিউটোরিয়াল কিন্তু আমার ওয়েবসাইটে আছে, SMTP সার্ভারের উপরে আছে, প্লাস হচ্ছে আপনার কি বলে যে ইউজার রেজিস্ট্রেশন কীভাবে তৈরি করবেন এটা কিন্তু টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা দেখে নেবেন। এবং উইথ ইমেল ভেরিফিকেশন, এটা হচ্ছে মকসুদ ভাইয়ের একটা টিউটোরিয়াল পাবেন আপনারা ইংলিশে, আর বাংলাতে আমারটা পাবেন। যাই হোক, এখানে দেখেন এই যেখানে চলে আসছে, আমি যেখানে ক্লিক করি এটা কিন্তু ভেরিফিকেশন দুইজন করতে পারবে। একটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করছে সেও আপনার হচ্ছে ভেরিফিকেশন করতে পারবে, এছাড়া হচ্ছে তারপরে হচ্ছে যে অ্যাডমিন সেও কিন্তু করতে পারবে। আমি যদি এখানে অ্যাডমিনকে একটু দেখাই, এখানে ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ড আসার পর যদি আমি এখান থেকে ফর্ম থেকে এনে ফর্ম রেকর্ডসে আসি, দেখবেন এই যেখানে একটা ওয়েটিং আছে ভেরিফিকেশনের জন্য। আমি যদি এখানে ভিউ আসি, ভিউ আসলে পরে দেখবেন যে এখানে ভেরিফাই করার অপশন, এখানে কিন্তু অ্যাডমিনও করে দিতে পারবে। আবার কি করতে পারবে, এখান থেকে হচ্ছে আপনার ইউজার নিজেও করতে পারবে। তো এই যে এতগুলো যে ফিচার আছে, আসলে এটা আমি টিউটোরিয়াল আসলে পাবলিকলি ফ্রি দেবো না, এটা হচ্ছে আমার যে ব্যাচ 7 আসবে ওইখানে যারা অ্যাডমিন নেবে তাদের হচ্ছে এই ফুল ফিচার সহ এই প্রজেক্টটা দেখাবো আমি একদম। শুধু এই প্রজেক্টটা, আমার কিন্তু আরেকটা বিল্ড প্রজেক্ট আছে যেটা হচ্ছে কোর্সে রিলেটেড ই-লার্নিং বিষয়ে, ওখানে কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে, অনেক ফাংশনালিটি, এখানে কাস্টম হুক ব্যবহার করা হয়েছে। ওই প্রজেক্টটাও কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাচে ছিল এতদিন, বাট এর সাথে এখন এটাও যুক্ত হয়ে যাবে। আমাদের কিন্তু প্রিমিয়াম ব্যাচে টোটাল 8টা প্রজেক্ট হবে। তো এটা নিয়ে আমি অবশ্যই খুব দ্রুতই আপনাদের দেবো, হচ্ছে লাইভ করে বা যে কোনো আমি দিতে। আমাদের ফুল কোর্সের মডিউলটা আমার রেডি, কাজ মানে ব্যাচ 7-এর জন্য অসাধারণ একটা মডিউল আসতে যাচ্ছে, অনেক অ্যাডভান্স, অনেক আপডেটেড। ওকে, তো চলেন এখান থেকে আমরা একটু ভেরিফাই করি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাকে কী বলতেছে, ইওর ইমেল ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। এবং সে কী বলতেছে যে তোমার মেইলে আমি কী করছি, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পাঠিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে চেক করে নিও, নিয়ে লগ ইন করতে পারবা। এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কি, যে কেউ লগ ইন করলে আমার ভেরিফাই হওয়া মাত্র লগ ইন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো যদি ক্লিক করে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এছাড়া আমি কিন্তু এইখান থেকে এই যে আমি এখানে এসে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু এবং লগ ইন ইউআরএল দিয়ে দিচ্ছি, যেখানে ক্লিক করে তুমি লগ ইন করতে পারবা। যাই হোক, তো আমরা এখানে আসলাম, এটা না এইখানে। তো দেখেন আমাদের কিন্তু এখানে লগ ইন হয়েছে এবং কত % কমপ্লিট হচ্ছে প্রোফাইল দেখেন চলে আসছে, এবং এখানে কোনো নোটিফিকেশন আসছে কিনা সেগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখতে পারবে এখান থেকে যে নোটিফিকেশন করতে পারবে, ক্যান্সেল করে দিতে পারবে এখান থেকে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু আমার কমে যাচ্ছে,
ঠিক আছে এটা ওকে এরপর কিন্তু সে এখন ইউজুয়ালি কি আছে এখানে ফ্রি মেম্বার আছে এরপর এখানে কোনো ডাটা ফাউন্ড বলতেছে কোনো কার অ্যাড নেই এরপর এখানে কিন্তু আপনার দেখাচ্ছে এখানে ইভেন্টগুলো দেখাইতেছে এরপর যদি আমি এখান থেকে ইওর লিস্টিং আসি দেখেন ইওর লিস্টিং এসে তার কোনো এখানে ডাটা নেই এরপর যদি এখানে অ্যাড নিউ এসে আমি অ্যাড নিউ করতে পারবো এখান থেকে আমি যদি ইউজার প্রোফাইলে ইউজার আপডেট সেটিং এসে আমি এখান থেকে ডাটা আপডেট করলে দেখবেন যে এখান থেকে আমার এটা ফুল হয়ে যাবে আমি যদি একটু দেখি এখান থেকে ইউজার আপডেটে আসি এখান থেকে যদি আমি এটা কমপ্লিট করে দিই সরি এটা না আমরা যদি একটু এখান থেকে একটা ইমেজকে আমরা আপাতত এটাকে নিয়ে নিই এরপর হচ্ছে আমরা যদি এখানে কিছু লিখে দিই সাবমিট করি দেখবেন যে এখানে আমার হচ্ছে 100% হয়ে গেছে দেখেন আসলে এটা 4টা ডাটার উপর করা আছে 100% আপনি চাইলে আরও ডাটা ইউজার আরও ডাটা নিতে পারেন এখানে আপনি আরও পার্সেন্টেজ দিয়ে করতে পারেন আমার 4টা ডাটার উপর এটা ভ্যালু করা আছে এই জন্য 4টা ডাটা দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমি 4টা ফিল্ড আছে যেমন ইমেইল এখানে মেইল এখানে হচ্ছে নেম এবং অ্যাবাউট এই 4টা ফিল্ডকে ধরে আসলে এখানে ভ্যালিডেশনটা করা আছে যে কত পার্সেন্ট হবে ওকে এটার উপর কিন্তু আমার টিউটোরিয়াল আছে আমার প্রিমিয়াম ব্যাচে দেখাইছি এটা হচ্ছে আমি পাবলিক করে দিচ্ছি এবং নোটিফিকেশনের বিষয়টা আমার দেওয়া আছে এরপর আমরা এই প্রজেক্ট অর্থাৎ আমরা যে বললাম 7-এ হচ্ছে এই পুরো প্রজেক্টটা থাকবে তো দেখেন এই যে একজন ফ্রি মেম্বার আছে এই ফ্রি মেম্বার হচ্ছে কি আপনি করতে পারবে 2টা পোস্ট করতে পারবে তো আমি চলেন 2টা পোস্ট করি এখান থেকে আমি আপাতত 2টা পোস্ট করে দিই সাপোজ এখানে আমি এটা একটা পোস্ট করব আমি এখান থেকে 2টা পোস্ট করি এটা করলাম এখান থেকে একটা প্রাইস দিয়ে দিলাম লোকেশন এটা দিলাম ব্লগ অ্যাড দেখেন আমি একটা পোস্ট করে দিছি আমি কিন্তু এখন দেখেন যে আমার একটা পোস্ট এখানে চলে আসছে আমি এখানে ইওর পোস্টে আসি দেখবেন যে আমার একটা পোস্ট আছে এবং কি আমার 2টা লিমিট আছে একটা হয়ে গেছে অলরেডি আমি যখন আরেকটা অ্যাড করি এখান থেকে দেখেন এখান থেকে আমি এটাকে দিলাম এটা আমি নেমে একই দিচ্ছি আপাতত দিলাম এখানে প্রাইসটা হচ্ছে এটা দিলাম লোকেশন একই দিচ্ছি আমি এটা BMW দিয়ে এটা হচ্ছে রেড ওকে অ্যাড করলাম দেখেন আমার কিন্তু 2টা অ্যাড হয়ে গেছে এখন আমি ইওর লিস্টিং আসি দেখবেন যে আমার 2টা ফিল আপ হয়ে গেছে এখন যদি আমি কি করি এখান থেকে অ্যাড নিউ আসি অ্যাড নিউ আসার পর আমি যদি এখানে আরেকটা অ্যাড করতে যাই তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় চলেন আমরা এটাকে অ্যাড করি আমরা একই নেম দিচ্ছি আসলে এখান থেকে আমরা এটা করলাম এখানে একটা প্রাইস দিয়ে দিলাম এটা লোকেশন দিলাম গ্রে কালার এখানে অ্যাড করি দেখেন আমাকে কি বলতেছে সরি ইওর পোস্ট ক্রিয়েট লিমিট হ্যাজ বিন ফিনিশড প্লিজ আপগ্রেড ইওর প্যাকেজ এখন তাকে কি বলতেছে যে প্যাকেজ আপডেট করতে বলতেছে তাহলে এখন যদি আমি কি করি এখান থেকে যদি আমি আপগ্রেড প্ল্যানে আসি এখান থেকে কিন্তু আমি প্ল্যান আপগ্রেড করতে পারবো এখান থেকে আমি কোনটা নিতে যাচ্ছি সেটা করতে পারবো এছাড়া হচ্ছে আপনি এই মেম্বারশিপে এসেও কিন্তু করতে পারবো আর এই যে এখানে যে আইটেমগুলো এগুলো আপনি আসলে নিচ্ছে মতো আপনি কী ক্রাইটেরিয়া রাখবেন কী ফেসিলিটি দেবেন সেগুলো এখানে লিখতে পারেন যেমন এটা আরেকটা অপশন থাকা লাগতো যে আপনি প্রিমিয়াম মেশিন আপনি ভেরিফাইড একটা ব্যাচ আসবে যেটা কোথায় আসবে এই যে এখানে আমরা চাইলে কিন্তু নেমের পাশে একটা ভেরিফাই ব্যাচ শো করবে একটু পরে এবং এখানে এটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা একটা মেম্বারশিপ নিয়ে দেখি আসলে কী হয় তো আমি যদি এখান থেকে আপগ্রেড প্ল্যানে আসি বা এখান থেকে নিতে পারবো বা আমরা এখান থেকে নিতে পারবো এবং আরেকটা জিনিস আমরা দেখি যে আমরা কিন্তু যে ইভেন্টের বিষয়টা যেটা এখানে কিন্তু ক্যালেন্ডার ইভেন্ট শো করানো আছে দেখেন এখান থেকে ঠিক আছে এরপরে আমরা এখানে নেক্সট মান্থে যাই নেক্সট মান্থে আমাদের কিছু ইভেন্ট আছে এইগুলো যদি আমাদের হোম পেজে ইভেন্ট আমরা এখানে দেখাইছি এবং দেখেন সেই পোস্টগুলো যে পোস্ট করতে এগুলো কিন্তু চলে আসছে আপনি চাইলে পেন্ডিং রাখতে পারবেন ভেরিফাই করার পর এখানে শো করবেন সেটা করা যায় এখানে ইভেন্টগুলো এখানে আছে এবং আমরা যদি ইভেন্টের সিঙ্গেল পেজে আসি দেখেন ইভেন্টের সিঙ্গেল পেজ থেকে কিন্তু যে ইভেন্টটা হোস্টকে কত তারিখে ডেট হবে এবং এখানে গেস্ট কে আছে সেগুলো এখানে শো করতেছে এগুলো তো চলো আমরা আসলে এখন যেটা করি যে মেম্বারশিপটা নিয়ে দেখি আসলে মেম্বারশিপটা কীভাবে কাজ করে আমরা এখান থেকে যদি আসি সাপোজ আমি হচ্ছে কি নেব সিলভার মেম্বারশিপটাকে নেব আমরা দেখেন আমার কিন্তু এখানে নর্মালি হচ্ছে ফ্রি মেম্বারশিপ দেখাচ্ছে এবং কোনো ব্যাচ নেই আমি দেখেন এখানে আসি এইখান থেকে সাপোজ আমরা হচ্ছে সিলভার বা গোল্ড আমরা সিলভারটাকে নিই চলেন এবং দেখেন এখানে একটু খেয়াল রাখেন এখানে হচ্ছে ইওর পোস্ট এখানে কিন্তু 2টা আছে ফিল আপ হয়ে গেছে আমি যখন মেম্বারশিপ চেঞ্জ করলে এখানেও কমে গেছে এরপর হচ্ছে কি আমার এখানে ব্যাচ চেঞ্জ হয়ে গেছে এখানে গেছে ওভারঅল চেঞ্জ হয়ে যাবে তো আমি চাচ্ছি কি যে সিলভারটাকে নিই এখানে 5টা লিমিট দেওয়া আছে তো আমি এখানে একই আপগ্রেড করলাম আমার কিন্তু চেক আউটটা নিয়ে আসলো দেখেন চেক আউটটা নিয়ে আসার পরে আমার কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে এখন জাস্ট আমি কী করবো এখান থেকে আমি এখান থেকে ডাটা দিয়ে আমি এখান থেকে কিনতে পারবো পোস্টাল কোড হচ্ছে এটা দিয়ে দিলাম এখানে একটা আমি ডেমো মোবাইল নম্বর দিচ্ছি এরপরে আমাদের এখানে অল ডাটা ফিল আপ ডান এখন আমি এখানে প্লেস অর্ডার করি দেখেন আমার কিন্তু অর্ডারটা প্লেস হয়ে গেছে বাট আমি যদি এখন ড্যাশবোর্ডে আসি দেখেন আমি ড্যাশবোর্ডে এসে রিলোড দিলে আমার কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি এখন পর্যন্ত এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি
ঠিক আছে, আমার কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি এখন পর্যন্ত। এখন কি করতে হবে, অ্যাডমিন কি করবে, যখন ভেরিফাই করবে তখন এটা চেঞ্জ হবে। আমি যদি এখন এখান থেকে এখানে আসি একটু, আমি যদি অ্যাডমিনের ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে আমি যদি একটু দেখি এখানে যে আমার কোথায় আসলো, এখান থেকে আমার অর্ডারসে আসি, দেখুন এই যে আমার একটা কি আছে, এই অর্ডারটা মাত্র ক্রিয়েট হয়েছে। এখন আমি এখান থেকে এটাকে যদি ভেরিফাই করে দিই, হোল্ডে আছে, আমি যদি এটা কমপ্লিট করে দিই, এটা কমপ্লিট করলাম, আপডেট করলাম, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু অ্যাডটা দেখি, এখানে একটু রিলোড দিই, দেখেন এই যে সিলভার মেম্বার হয়ে গেছে এবং একটা ভেরিফাইড ব্যাচ চলে আসছে। এরপর যদি আমি এখন কি আসি, ইওর লিস্টিং আসি, দেখেন এখানে আমার কি 5টা লিমিট দিয়ে দিচ্ছে সে, যে তোমার 5টা লিমিট আছে। এখন আমি অ্যাড নিউ কারে আসি, দেখবেন এখন আমাকে কি করতেছে, আর আমাকে অ্যাড করতে দিবে। এখান থেকে লোকেশন, নিশান, রেড, অ্যাড, দেখেন এই যে আমার কিন্তু 3টে অ্যাড হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আপনার কি আমাদের এই মেম্বারশিপের প্যাকেজটা। তো এখানে আমি আরও কিছু ফিচার অ্যাড করবো আস্তে আস্তে। তো এই যে ফুল প্রসেসটা দেখালাম, এত কিছু এখানে করা আছে, ইমেল ভেরিফিকেশন, লগ ইন। আচ্ছা, আমরা যদি লগ ইনের বিষয়টা দেখি আসলে, তো আমি সাপোজ মনে করেন যে লগ আউট করে দিই, লগ আউট করে দেওয়ার পরে আমি যদি একটু ট্রাই করি যে এয়ার বিষয়টা, লগ ইনে এসে আমি যদি করি যে আমার ফরগেট পাসওয়ার্ড, আমার এটা ভুলে গেছি, আমি এখানে ফরগেট পাসওয়ার্ডে আসলাম, আমি এখানে মেইলটা দিয়ে দিলাম, আমার এই মেইলটাকে দিয়ে দিলাম। তো আমি এখানে যদি রিসেট পাসওয়ার্ড করি, দেখবেন সাবমিট ডান। এখন যদি আমি এখানে করি, দেখেন এই যে আমার কি পাসওয়ার্ড রিসেট এবং আমার রিসেটের অপশন কিন্তু চলে আসছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার কিন্তু বলতেছে কি ইনপুট নিউ পাসওয়ার্ড, এখানে হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। রিসেট করলে কিন্তু আমার পাসওয়ার্ডটাও রিসেট হয়ে যাবে। এছাড়া আমি কি ব্যাক টু লগ ইনেও চলে যেতে পারবো। তো এই ছিল হচ্ছে ফুল ফিচার এই ওয়েবসাইটের। আরও কিছু অ্যাড হবে সামনে হয়তো বা, তো যাই অ্যাড হোক না কেন, অর্থাৎ ব্যাচ 7-এ যারা থাকবে প্রত্যেকেই এই ইয়েটা পেয়ে যাবে, এই প্রজেক্টটা একদম। এটা কিন্তু কাস্টমলি করা, এটা আসলে কোনো ডেমোর সাথে করবে না, এই বিষয়গুলো সম্পূর্ণ প্রজেক্টটা তারা করতে পারবে। এরপর আমরা আসলাম, তো আমাদের হচ্ছে এর আগে ছিল 2টা প্রজেক্ট কাস্টম করা, আর 2-3টা হচ্ছে আমরা ডেমো দেখাইতাম ক্রোকোব্লকের। বাট এখন থাকবে হচ্ছে 3টা হচ্ছে আপনার কাস্টম প্রজেক্ট। একটা হচ্ছে প্রোফাইল বিল্ডার, একটা হচ্ছে মেম্বারশিপের, এরপরে হচ্ছে আমাদের একটা আছে রিয়েল এস্টেট, ওটা আমরা কাস্টমভাবে তৈরি করবো। এই হচ্ছে বিষয়। আর বাকিগুলো হচ্ছে আমাদের 8টা প্রজেক্ট, আর 5টা হচ্ছে আমরা ডেমো থেকে নেব, এবং ডেমোতে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক ফাংশন আছে সেগুলো আমরা নেব। তো আর আমরা হয়তো যে দেখছেন অনেকে যে হচ্ছে ক্রোকোব্লক, পাওয়ার অফ ক্রোকোব্লক, ওই ভিডিওটা দেখে নিন। আমার আরেকটা প্রজেক্ট আছে অনেক বিশাল, যে এটাতে আপনি যদি করেন, সাপোজ এখানে যদি প্রোফাইল, যে প্রোফাইল ওয়েব বিজনেস বিডি, এই যে এটা যদি আসেন, এই প্রোফাইল ওয়েব বিজনেস বিডিতে আসলে আপনি এখানে একটু লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখেন এই যে এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে লগ ইন করবেন, আর স্টুডেন্ট হিসেবে, একটাতে ইনস্ট্রাক্টর হিসেবে লগ ইন করবেন, একটাতে স্টুডেন্ট হিসেবে লগ ইন করেন। লগ ইন করার পরে দেখেন, বা আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করার পরে দেখেন আসলে এর ভিতরে কত ফাংশনালিটি আছে এই ওয়েবসাইট। এটাও কিন্তু আমি একদম ফুল দেখাবো, কীভাবে কাস্টম আপনারা দেখাবেন, করবেন, ক্যাটাগরি অ্যাড করা যায় সেই বিষয়টা থাকবে। এরপরে হচ্ছে আপনার কি বলে যে অ্যাসাইনমেন্টের বিষয়টা আছে, টিকিট ক্রিয়েটের বিষয়টা আছে, যেটা হচ্ছে মোকসেদ ভাইয়ের টিউটোরিয়ালটা দেখে আমি শিখছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। 2 বছর মেবি হয়ে গেছে এরকমই, বা 1.5 বছর এরকম হবে মেবি। যাই হোক, তো এই ছিল ওভারঅল বিষয়। তো দেখা হবে যারা হচ্ছে ব্যাচ 7-এ থাকবেন তাদের জন্য অনেক কিছু নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। আর ফুল প্রসেস যত কিছু আপডেট করেছে সবগুলো আমি খুব দ্রুত আপনাদের আপডেট জানিয়ে দেবো। আমাদের অ্যাডমিশনটা খুব দ্রুত শুরু হয়ে যাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।